এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। সদ্যই কলকাতায় তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকাল নিয়ে চার্জশিট প্রকাশ করেছে বিজেপি। সেই চার্জশিটকে সামনে রেখেই রবিবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়। এদিন তিনি দাবি করেন, সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গেও গত 15 বছরে একাধিক দুর্নীতি হয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে অঞ্চলটি পিছিয়ে পড়েছে। তার অভিযোগ, মাফিয়া রাজ থেকে নারী নিরাপত্তা, শিল্প থেকে স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই তৃণমূল সরকারের ব্যর্থতা স্পষ্ট। তিনি আরো বলেন, জনতার আদালতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি চার্জশিট তৈরি করেছে। দুর্নীতি থেকে নারী সুরক্ষা, সবকিছুই এখন মানুষের সামনে পরিষ্কার। পাশাপাশি উত্তরবঙ্গের চা শিল্পের দুরাবস্থার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, বহু চা বাগান বন্ধ হয়ে গিয়েছে, শ্রমিকেরা চরম সমস্যায় পড়েছেন। চাকরির দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। তার কথায়, যার নাম দুর্নীতির অভিযোগে সামনে এসেছিল তাকেই আবার প্রার্থী করা হয়েছে, যা প্রমাণ করে তৃণমূলের কাছে দুর্নীতি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। এছাড়াও সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শ্যামল রায়। তার দাবি, পশ্চিমবঙ্গই বর্তমানে অনুপ্রবেশের অন্যতম পথ এবং এই বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট কঠোর নয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, এই সরকার যা যা করেছে তা ভারতীয় ন্যায় সংহিতার আওতায় আনলে তা অপরাধের পর্যায়ে পড়ে। তাই অভিযোগ নয়, আমরা চার্জশিট প্রকাশ করেছি। সাধারণ মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নারী নিরাপত্তা জোরদার করা, যুব সমাজের কর্মসংস্থান এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো জরুরি। যেখানে মহিলাদের নিরাপত্তা নাই, সেক্ষেত্রে এটাকে চার্জশিট ছাড়া আর কোনো কিছু বলা যায় কি? সুতরাং আমাদের এখানে যে চার্জশিট কথাটা বলা হয়েছে, এটা খুবই ন্যায়সঙ্গত এবং আমার মনে হয় খুবই এটাই প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গকে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, প্রথম কথা। কারণ এই বিজেপি সরকার না আসলে এখানকার এই যে অবস্থা, এটা অপরিবর্তিত থাকবে। পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাওয়ার কাজটা আরও বেশি ডিপে নিয়ে যাবে। চলে গেছে, কিন্তু আরও বেশি গহ্বরে নিয়ে যাবে। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপি আসতে হবে এবং পশ্চিমবঙ্গের চেহারাটাই, মানে পশ্চিমবঙ্গের যে আগের যে গৌরবটা, সেই আগের যে গ্ল্যামারটা, সেইটা নিয়ে আসতে পারবে খালি বিজেপি সরকার। যে পরিকাঠামো রাজ্য সরকার দ্বারা তৈরি করা প্রয়োজন ছিল, সেই পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই কৃষক সমাজ আজকে অথই জলে। তাদের আগামী ভবিতব্য কি তারা নিজেরাও খুঁজে পাচ্ছে না। আপনারা বর্তমানে জানেন, এই যে আলুর মরশুম, আজকে দেখেন প্রত্যেকটা চাষির মাথায় হাত। আলুর বাজার মূল্য নেই, কোনো আলু বিক্রি হচ্ছে না। এক একজন কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য যে ছোট ছোট ঋণদানকারী সংস্থাগুলো আছে, তাদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষকরা যেভাবে আলু চাষ করেছে, আজকে খোঁজ নিয়ে দেখুন আপনারা সাংবাদিক বন্ধুরা, দেখবেন যে হয়তো কোনো অঘটন না কোনো কৃষক ঘটিয়ে ফেলে। এটা আমাদের কাছে বিরাট আশঙ্কা। তাই এক্ষেত্রেও, অর্থাৎ কৃষকদের সামগ্রিকভাবে, কৃষকদেরকে তাদের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে, তাদের কৃষি সরঞ্জাম থেকে শুরু করে, সার থেকে শুরু করে, আর প্রত্যেকটা বিষয়ের উপরে চরম কালোবাজারি এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দ্বারা সংগঠিত হচ্ছে। তাই কৃষককুল এখানে একটা ধ্বংসের মুখে পড়ে আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।